হাই গাইস, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা আধার কার্ড পিভিসি কিভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? বা তার স্ট্যাটাস কিভাবে দেখবেন সেটা দেখবো আধার কার্ডে। তো আধার কার্ডে পিভিসি কার্ড ২ ভাবে আপনার করা যায়, অ্যাপ্লাই করা যায়। তো দুটো প্রসেসে আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানো হবে। তো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের ক্রোম ব্রাউজার খুলে নেবেন। ডেস্কটপে গিয়ে ক্রোম ব্রাউজারটা খুলে নেবেন। খুলে নিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন। লিখবেন যে UIDAI লগইন লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে যে UIDAI আছে এই অপশনে ক্লিক করবেন। এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন আপনার ল্যাঙ্গুয়েজ। তো সিলেক্ট করে নেওয়ার পর একটু ওয়েট করবেন, কারণ বুঝতে পারছেন সরকারি সাইট একটু প্রবলেম হবেই, এদের একটা পেশা। তো স্লো চলছে। কিছুক্ষণ পরে দেখবেন একটা পেজ এন্টারপ্রাইজ হবে। তো একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন পেজটা অবশেষে খুলে গেছে। খুলে যাওয়ার পর এখানে নিচে স্ক্রল করবেন, গেট আধারে মারবেন। আধারে মারার পর এখানে দেখবেন আধার কার্ড ডাউনলোড, অর্ডার পিভিসি কার্ড এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। অর্ডার পিভিসি কার্ড অর্ডার পিভিসি কার্ডে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ আসবে। দেখেন পেজটা চলে এসেছে। তারপরে এখানে আপনার আধার নম্বর মারবেন। আধার নম্বর মারার পর এখানে আপনি এন্টার ক্যাপচার, এই ক্যাপচারটা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্টার না করা থাকে, তবে আপনি এখান থেকে পিভিসি কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টারে ক্লিক করে দেবেন। দিয়ে এন্টার। দেখেন সেন্ড ওটিপি করলে এখানে আপনার ওটিপিটা যাবে না, কারণ আপনার তো মোবাইল নাম্বার রেজিস্টার নাই। রেজিস্টার না থাকলে এটা হবে না, ঠিক আছে? তো আপনাকে এখানে মাই নাম্বার রেজিস্টার ইজ নট এ ক্লিক করবেন। তো মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে কোনো একটা। দেখবেন ওটিপি যাবে, ওটিপিটা নিয়ে আপনি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে গোল অপশন, এটাতে টিক চিহ্ন মেরে দেবেন। টিক চিহ্ন মারার পর ক্লোজ করে দেবেন। করে দেবেন সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদেরকে প্রথমে পেমেন্টেরই দেবে, আই হ্যাভ এ কনফার্ম। এখানে ক্লিক করবেন, মেক পেমেন্টে মারবেন। পেমেন্টে মারার পরে আপনার অপশন আসবে অনেকগুলো, দেখতে পাবেন। আপনি সব ইন্টারনেট ব্যাংকিং হিসেবে পেমেন্ট করতে পারবেন, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো ফোনপের মাধ্যমে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আছে। তো আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব। এটা ইন্টারনেট ব্যাংক, দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। তো আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব। তো কিউআর কোড এভাবে চলে আসবে। চলে আসার পরে আপনি এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পরে একটা রিসিভ কপি বার হবে। এরকম একটা রিসিভ কপি বার হবে 50 টাকার। হ্যাঁ, 50 টাকা লাগবে আপনাদের। তো এটা একটা আপনাকে দেখিয়ে দিলাম। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার নাই তাদের ক্ষেত্রে এভাবে অ্যাপ্লাই করে দেবেন। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার আছে তাদের ক্ষেত্রে আলাদাভাবে আধার স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এন্টার আধার কার্ড নম্বর এখানে বসিয়ে দেবেন আপনার সঠিক আধার কার্ড নাম্বারটা। তবে এখানে আপনার এন্টার ক্যাপচারটা বসিয়ে দেবেন। বড় হাতের হয়ে গেছে, ছোট হাতের করতে হবে আমাকে। সকল সময় যেরকম ক্যাপচার আছে ওরকমই বসিয়ে দেবেন, নইলে হবে না। তবে লগইন উইথ ওটিপিতে মারবেন। মারার পরে ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো আপনি ওটিপিটা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে লগইন আছে, লগইনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে। তো আমি ওটিপি বসিয়ে দিলাম, লগইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, আধার ডাউনলোড আধার অ্যান্ড অর্ডার আধার পিভিসি কার্ড। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিটেলস চলে আসবে, অল ডিটেলস, আপনার নাম, ডেট অফ বার্থ। তারপরে আপনি মেক পেমেন্টে মারবেন। এখানে আইআরবিএমের কনফার্ম করে দেবেন। তারপরে পেমেন্ট অপশান আসবে। পেমেন্ট অপশান আসার পরে দেখতে পাচ্ছেন আহ, আমার পেমেন্ট করা আছে সে কারণে এটা আসছে না। তো অবশ্যই আপনারা
অপশনটা কিউআর কোডের মাধ্যমে আগে যেভাবে দেখেছি সেম টু সেম ওইভাবেই প্রসেস। ওইভাবেই আপনি ওটা করে পেমেন্ট করে দেবেন 50 টাকা। তারপরে এরকম একটা চালান আসবে, সেটা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতেও পারেন বা আপনার কাছে যত্ন সহকারে রেখে দেবেন, যাতে কাস্টমার পরবর্তীতে আসলে আপনি স্ট্যাটাস চেক করে দিতে পারেন। তারপরে আপনি লগ আউট করে দেবেন, লগ আউট করে বেরিয়ে আসবেন। তো ভিডিওটাতে দেখতে পেলেন ২ রকম প্রসেস আপনাদেরকে আমি ভিডিওটাতে দেখালাম। তো আপনারা যেভাবে পারবেন সেভাবে এপ্লাই করে দেবেন, অসুবিধা নেই। পিভিসি কার্ড আপনাদের ৭ দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব।